স্যার 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 আপনি এখানে কোত্থেকে? আমি তো স্যার আপনার অফিসে যাচ্ছি। কে 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 তুমি কে? আমাকে চিনতে পারেননি? না। আমি স্যার কবি আশ্চর্য নয়ন, ওই যে সরস্বতী দুটো কবিতা আপনাকে পড়ে শোনালাম পত্রিকা দিয়ে দেওয়ার জন্য। আরে বাবা, আমি তো সেদিনই বলেছি যে কবিতা টবিতা তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি যা লেখো কিছু হয় না। অন্য কাজ করো, অন্য কাজে তুমি সাইন করবে। যাও 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 ছাড়ো। স্যার 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 আমি আপনাকে অনুরোধ করতেছি, আমি একটা নতুন কবিতা লিখেছি। এটা শোনার পর যদি আপনার মনে হয় যে না কবিতা হয়নি, সত্যি করছি, আমি কবিতা ছেড়ে দেব। জীবনের শেষ কবিতা? জি স্যার। পড়ো পড়ো। ধন্যবাদ স্যার। কবিতার নাম দিবস যদি সাঙ্গ হলো। দিবস যদি সাঙ্গ হলো, না যদি গাহে পাখি, ক্লান্ত বায়ু না যদি আর চলে, এবার তবে গভীর করে, তুমি পড়ো, অসুবিধা নেই, পড়ো। এবার তবে গভীর করে ফেলো গো মোরে। হ্যাঁ, তো লেখাটা দিতেই চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আপনি যাকে পাঠিয়েছেন শুধু তাকেই পাঠিয়েছেন, সঙ্গে টাকাটা পাঠাননি। আমি লেখাটা পাঠাই কি করে? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, আমি লেখা পাঠাবো। এক হাতে লেখা আর এক হাতে টাকা। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা মনে আছে, শিল্প ও সাহিত্যের সংকট কারণ বিশ্লেষণ। আপনি পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন, টাকাটা পাঠিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, রাখি। এবার তবে গভীর করে ফেলো গো মোরে ঠাকি, অতি নিবিড় ঘন তিমির তলে, স্বপন দিয়ে গোপনে। হয়েছে হয়েছে, হয়নি। স্যার হয়েছে হয়েছে হয়নি মানে ঠিক বুঝলাম না। হয়েছে হয়েছে মানে কবিতাটা আর পড়ার দরকার নাই, আর হয়নি মানে কিছুই হয়নি। মানে এটা কবিতা হয়নি, লেখার ক্ষমতাটা তোমার নাই। আবার তোমার তো আগেই বলেছি যে হবে না। আমাদের মতন মানুষ, আমাদের তো সময়ের দাম আছে, এটা কবে বুঝবে তোমরা বাবা? রাস্তাঘাটে যখন তখন ডিস্টার্ব করো, আর কখন ডিস্টার্ব করো? যাও 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 যাও। স্যার দাঁড়ান। কি করছেন স্যার? আপনি কি ভালো করে শুনে তারপর করছেন যে হয়নি? এটা হয়নি, যাও তো এখন, যাও যাও। দাঁড়ান, কবিতা হয়নি মানে? কবিতা হয়েছে, কবিতার বাপ হয়েছে। আপনি জানেন এ কবিতা কিটা লিখেছে? তুমিই তো বললে তুমি লিখেছো, কি যেন নাম? বিস্মিত আকাশ। কবি আশ্চর্য নয়ন। হ্যাঁ ওই তো, হয়নি, কিচ্ছু হয়নি। হয়েছে হয়েছে, আমি ইচ্ছে করে গীতাঞ্জলি থেকে এই কবিতাটা টুকে আনিছি আপনাকে পড়ে শোনানোর জন্য। দেখি আপনি কি মন্তব্য করেন। গীতাঞ্জলি বুঝেছেন তো? গীতাঞ্জলি, গীতাঞ্জলি যেটা লিখে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছে, নোবেল প্রাইজ। রবীন্দ্রনাথের লেখা? জি, দেখেন কি হলো, ঢুকে যাচ্ছেন কিসের জন্য? হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে কথা শেষ না করে চলে যাচ্ছেন কিসের জন্য? আরে বাবারে, আমি তো ওই কথাটাই বললাম। তুমি যে কবিতাটি লিখেছো তার মধ্যে রবীন্দ্রনাথের খুব প্রভাব। এখন রবীন্দ্রনাথের প্রভাবযুক্ত একটি কবিতা তোমার কবিতা হয় কি করে? হ্যাঁ, তো মৌলিক কবিতা হলো না, তোমাকে লিখতে হবে তোমার মতো করে। সেই জন্যই বলছি তোমাকে দিয়ে হবে না, অন্য কিছু করো, অন্য কিছু করো, যাও। না 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 না, এখন এ কথা কলিতে হবে না। এই একটু আগে আপনি বলেছেন এই কবিতার কিচ্ছু হয়নি। যেই রবীন্দ্রনাথের কথা বলেছি অমনি আপনি ভয় পেয়ে গেছেন। আপনার মুখোশ আমার কাছে উন্মোচন হয়ে গেছে। আপনি আসলে কিচ্ছু জানেন না, কবিতার কিচ্ছু বোঝেন না। আপনার মুখোশ আমার কাছে পরিষ্কার, সব জানতে শমশের হয়ে গেছে। দেশের অর্থনীতি, রাজনীতি সব বিষয় নিয়ে উনি কথা করছে, অথচ কবিতা বোঝে না। আরে আপনারা হচ্ছেন এই দেশের বোঝা, কোন রকম শারীরিক পরিশ্রম করেন না, বড় বড় কথা কন, ভালো ভালো সুবিধা নেন। লাগবে না আমার এই কবিতা, আপনার ছাপা দেওয়া লাগবে না। আমার কবিতা আমি লিখে আমার কাছে রাখে দেব, লাগবে না।